ওই আমার দিন বন্ধু কৃপা সিন্ধু কবে আমার ওই পদারে বিন্দু দিবে কবে ওই চরণারে বিন্দু দিবে আর কি এমন সাধুর সঙ্গ হবে এই পাপী আর কি এমন সাধুর সঙ্গ হবে আমার দিন বন্ধু কৃপা সিন্ধু সাধুগুরুর যে মহিমা বেঁধে দিতে নাই তার সীমা। এমনও সাধুগুরুর মধ্যে মহিমা বা গুণ যেটা একবারে এমন শক্তি আমাদের মধ্যে নেই। তাই এমন সাধুগুরু বৈষ্ণবের যদি কেউ সঙ্গ পাওয়া যায়, তার মহিমা যদি একবার পেয়ে যায়, তার মতো ভাগ্যবান আর কেউ থাকবে না, তাই না? তাই এই জায়গায় যেমন হাজার হাজার সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে, একজন ভাগ্যবান ভাগ্যবতী যদি প্রকৃত সাধুগুরু বৈষ্ণবের চরণ পায় বা সঙ্গ পায়, তার জন্মটা ধন্য হয়ে যায়, তাই তো? তাহলে সাধুদের মধ্যে এমন গুণ, যে গুণ সাধু সঙ্গ ছাড়া বোঝা যায় না। তাই ফকির সাই কি বললেন? সাধু গুরু যে মহিমা মহিমা বেঁধে দিতে নাই তার সীমা। সাধু গুরু যে মহিমা
বনের কাষ্ট হলো চন্দন। ব্রতকর্তা বললেন সাধুগুরুর পরশে মন, বনের কাষ্ট হলো চন্দন। তাহলে সাধুর ক্ষমতা শক্তি কত! সাধুর পরশ পেলে যদি বনের কাষ্ট চন্দনে হতে পারে, তাহলে আমাদের মতো অধম মা, আমাদের মতো অধম সাধুগুরুর চরণ বা স্পর্শ পেলে ধন্য হতে পারি না? পারি। কিন্তু আমরা সাধুসঙ্গ করতে ভয় পাই, সাধুসঙ্গ করতে আমাদের লজ্জা হয়, হয় না? যেমন আমার পরম এক সাধু এসেছিলেন, যিনি কলিহত জীবকে উদ্ধার করার জন্য নদিয়া নবদ্বীপ ধামে তিনি কি করলেন, নিজের আচরিয়া ধর্ম প্রচার করার লাগে নিজে বাহু তুলে বদন ভরে সবাইকে আভাস দিচ্ছে, হে নদিয়াবাসীগণ, তোমরা সকলে ভয় লজ্জা ঘৃণা ত্যাগ করে সবাই মধুর কৃষ্ণ নাম গুণগান করো। দলে দলে সবাই মধুর কৃষ্ণ নাম গুণগান করো, কারণ এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া জীবের উদ্ধার নাই। নিজে বাহু তুলে সবাইকে আভাস দিলেন, তাই তো পঞ্চতত্ত্বে দেখতে পাই তো। কিন্তু আমরা কি করলাম? মহাপ্রভু ভগবান হয়ে যদি আমাদের আশা দিতে পারে, আমাদের যদি নির্ভয় দিতে পারে, ভক্ত হয়ে আমরা পারি না মা মহাপ্রভুর হয়ে বাহু তুলতে? হে প্রভু, তুমি এই কলিহত পাপিষ্ট জীবের জন্য উদ্ধারের জন্য আজকে অবতরী হয়ে নিজের মন্ত্র নিজেই তুমি প্রচার করছো বাহু তোলে, তাই তুমি যেমন আমাদের সঙ্গে আছো, আমরা সকল ভক্ত তোমার সঙ্গে আছি। কিন্তু আমরা পারি না মা, কেউ পারি না। লজ্জা হয়, ঘৃণা হয়, আত্মবোধ হয়। আমার স্বামী চাকরি করে, আমার স্বামী মাস্টারি করে, আমার স্বামী পুলিশ, আর আমি ওই সাধু বাজারে গিয়ে বাহু তুলবো, লুর্ধনি দেব না, এটা আমার পক্ষে সম্ভব নয়, তাই তো? কিন্তু এই দিন আর কদিন থাকবে? এসেছি, আবার যেতে হবে, আমাদের আসা যাওয়ার পালা। এসেছি, আবার যাওয়ার পালা ঘনিয়ে আসতেছে, একদিন চলে যেতে হবে। তাহলে সেদিন একমাত্র ভবপারের কান্ডারি সরব হরিনাম ছাড়া সঙ্গে আর কিছুই যাবে না। তাই ফকির সাই গানের ভাষায় কি সাধু গুরু পরশে মন, ওই বনের কাষ্ট হলো চন্দন।
যার লাগিয়া আমার কান্দে ওরে কান্দে দুইয়া এই ভবে সে কি কান্দে রোলা গিয়া রে হে দয়া তোমার জন্য এত কান্দি জঙ্গলে জঙ্গলে বনের ভিতরে তোমার জন্য ধ্যান ধারণা করে একটিবার তুমি আমায় দর্শন দাও কিন্তু তুমি এত নিষ্ঠুর একটিবারে আমাকে তুমি দর্শন দিচ্ছ না এই ভাবে সে কি কান্দে লাগিয়া রে যার লাগিয়া কান্দে আমার কান্দে দুইয়া ভবে সে কি কান্দে আমার লাগিয়া রে ভবে সে কি কান্দে আমার লাগিয়া রে জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি বল হরি বল আজ আসবে আসবে বলে গেল দিনের পরে মাস পেরিয়ে সে আমার করলো না তোলা ধ্রুব বলছে তুমি হয়তো এখন আমায় দেখা দিচ্ছ না কাল আসবে আজ আসছো না কাল আসবে একদিন দুদিন করতে করতে দিনের পর দিন মাসের পর মাস চলে যায় ঠাকুর যখন দেখা দেয় না সে কঠিনতম তপস্যা করে তবু তার দয়াল তার দীনবন্ধু তার পদ্ম পলাশ লোচনের সন্ধান হয় না
তাই বলছে আজ আসবে আসবে বলে গেল দিনের পরে সে আমায় করলো না তোলা ওরে ভাঙবে যদি সুখের বেলা আমার ভাঙবে যদি সুখের যে দেশে দয়াল আছে রে বলেন সে দেশ কত কত সেই দেশে মোর করুণ কান্নার সুর ছোট্ট ধ্রুব সাধনা করতে করতে গাছের লতা পাতা বৃক্ষ যত পশু পাখি আছে সবার কাছে জানতে চাইছে ওগো লতা পাতা তোমরা কেউ জানো আমি কোথায় গেলে আমার প্রাণ গোবিন্দের দর্শন পাবো একটিবার সেই পথ আমাদের বলে দাও আমাকে একবার বলে দাও সেই পথের সন্ধান কোন দেশে গেলে আমার সেই দয়ালকে আমি পেতে পারি তাই বলছে যে দেশে দয়াল আছে রে বলে না সে দেশ কত সেই দেশে কি
করুণ কান্নার সুর আমার দয়াল হলো এত নিষ্ঠুর আমার বন্ধু হলো এত নিষ্ঠুর আমি বুঝাবো কি কয়া রে ভবে সে কি কান্দে আমার গিয়া ভবে সে কি কান্দে আমার গিয়া রে যারে আমি বাসিলাম ভালো রে সে আমায় ভালোবাসে খুব আমারে ভালোবেসে যে এখনো কোলে দেয় ডুব পাগল অনাধিক ভালোবেসে পাগল অনাধিক ভালোবেসে যাব মরণ মরিয়া রে সে কি কান্দে আমার গিয়া রে ভবে সে